এই যে এখন ড্যাশবোর্ডে একটা সেলারের একটা ভাব চলে আসছে। এখন আপনি মাই বিজনেসে ক্লিক করেন, মাই বিজনেস, এই যে গিগসের উপরে ক্লিক করেন, আপনার যত গিগস সব এখানে থাকবে। এখন এটা ড্রাফটে আছে, এই যে স্যার এটা হ্যাঁ এখানে বেশ কিছু অপশন আছে, আমি ক্লিয়ার করি। প্রথমে গিগসের আসার পর এইভাবে আসবেন, গিগসে আসার পর ফার্স্ট অফ অল দেখবেন অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে যে গিগগুলো আপনার ফাইবার সার্চে আসে অ্যাক্টিভ আছে। পেন্ডিং অ্যাপ্রুভাল লেখা আছে, দ্যাটস মিন কোনো গিগ যদি কোনো প্রবলেম থাকে ফাইবার রুলস রেগুলেশনে যদি তারা মনে করে যে চেঞ্জ করা দরকার, পেন্ডিং অ্যাপ্রুভাল থাকবে। আর রিকোয়েস্ট এই যে মডিফিকেশন, দ্যাটস মিন ফাইবার যদি আপনার গিগটাকে মনে করে যে তাদের ওই যে রুলসের মধ্যে আসলে সমস্যা আছে, কোনো কিছু চেঞ্জ করা দরকার, আপডেট করা দরকার, কোনো ওয়ার্ড যেটা হচ্ছে আপনি আসলে ওটা কি বলে অ্যাবিউজ করছেন, তারপর হচ্ছে কোনো কিছু যদি মডিফাই করা দরকার থাকে তাহলে আপনাকে যে নোটিফিকেশন পাঠাবে ওই গিগটার জন্য, তখন আপনি ক্লিক করে ওটা এডিট করতে পারবেন। আর কোনো কিছু ড্রাফটে রাখা মানে হচ্ছে আমরা যেমন এটা ড্রাফট মানে তো বুঝতে পারছেন, মানে কোনো কিছু আপনি সেন্ড করলেন না ফাইনালি, কিন্তু কমপ্লিট করে রেখে দিয়েছেন। আমরা মেসেজ ড্রাফটে রাখতে পারি, তাই না, ইমেল ড্রাফটে রাখতে পারি। সেমভাবে আমরা গিগের এটা কিন্তু পাবলিশ না করলে এটা ড্রাফটে থাকবে। আর যখন ডিনাইড লেখা আছে, এই ডিনাইড মানে হচ্ছে কিন্তু ওই গিগটা কিন্তু অ্যাপ্রুভ করতেছে না ফাইবার, মানে ডিনাই করছে, আপনার ওই গিগের প্রবলেম আছে। আর আচ্ছা এখানে গট ইট ক্লিক করেন তো, গট ইট। আচ্ছা তারপরে লেখা আছে পস্ট। পস্ট মানে হচ্ছে এই গিগটাকে যখন আপনি সাপোজ পাবলিশ করেছেন, আপনি এটা গিগটাকে পস্ট করতে পারবেন। কিভাবে পারবেন এটা আমি দেখাই দিচ্ছি। এই যে যেখানে লেখা আছে 0%, তার ডান পাশে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে, ক্লিক করেন এখানে। আচ্ছা এখানে এডিট আর ডিলিট আছে শুধুমাত্র, এটা আপনি এখন পজ করতে পারবেন না। কেন পারবেন না বলেন তো? স্যার এটা এখনো অ্যাপ্রুভ হয় নাই স্যার। রাইট, এটা এখনো অ্যাক্টিভ হয় নাই। অ্যাক্টিভ হলে এই অপশনটাতে আসার পর এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, পজ করতে পারবেন, আরও কয়েকটা অপশন আছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আপনি এই যে লাস্ট 30 ডেজ ক্লিক করেন, এখানে লাস্ট 30 ডেজ, এখানে লাস্ট 7 ডেজ, 14, 30, 2 মান্থস, 3 মান্থস এর অ্যাক্টিভিটিসটা দেখতে পারবেন, মানে আপনার গিগের অ্যানালিটিক্স। এখানে কি কি আছে দেখুন, ইমপ্রেশনস আছে, তারপরে ক্লিকস আছে, অর্ডার্স এবং ক্যান্সেলেশনস, চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, ইমপ্রেশন, ক্লিকস, অর্ডার্স, ক্যান্সেলেশন। সো অর্ডার্সের এই ঘরটা সবথেকে ইম্পর্টেন্ট, আর বাকি আছে ক্লিক, তারপর ইমপ্রেশন, ক্যান্সেলেশনটা সবথেকে ভয়ানক, ডেঞ্জারাস। আচ্ছা এখানে আসার পর নিচের দিকে একটা অপশন আছে, হোয়াট ডাজ ইউর গিগ স্ট্যাটাস মিন, ক্লিক করেন এর উপরে, একটা পপ আপ চলে আসবে। এখানে বেশ কিছু বিষয় আছে, এই বিষয়গুলো অলরেডি আমি আপনাদেরকে বলেছি কিছু কিছু বিষয়। অ্যাক্টিভ মানে হচ্ছে এই গিগটা ভিজিবল আছে ফাইবারে এবং সবাই এখানে অর্ডার করতে পারবে। ড্রাফট মানে হচ্ছে এটা আপনি এডিটিং ফিনিশ করছেন, ঠিক আছে, মানে এখন এডিট করতে হবে, ওইটা এখনও পাবলিশ করেন নাই, লাইভ করেন নাই। পোস্ট মানে তো বুঝতে পারছেন, ওটা আপনি আর লাইভ করতে চাচ্ছেন না, কিন্তু পরবর্তীতে চাইলে আপনি ওটাকে আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন। ডিনাই মানে হচ্ছে যে গিগ ফেল করছে, পাস আওয়ার রিভিউ অ্যান্ড ইজ নট ভিজিবল টু এনিওয়ান, এটা ফাইবারে ডিনাই করে দিচ্ছে, এটা পাবলিশ করতে দিবে না, ওটা কিছু চেঞ্জ করার দরকার আছে। আচ্ছা তারপরে কি লেখা আছে ওইখানে, ডিনাইয়ের পরে লেখা কি আছে বুঝি না, এটা কি লেখা, অন হোল্ড স্যার। অন হোল্ড মানে দ্য গিগ ইজ ডিসেবলড ডিউ টু ইনঅ্যাক্টিভিটি, ইউ ক্যান রিঅ্যাক্টিভ ইট লেটার। তার মানে কিন্তু এই যে অন হোল্ডের যে ব্যাপারটা আছে, এটা কিন্তু আপনি যদি অ্যাক্টিভ না থাকেন, আপনি মনে করবেন যে আপনার গিগ আছে, আপনি 3 মাস হয়ে গেছে কোনো অ্যাক্টিভিটি নাই, এটা অটোমেটিক কিন্তু ফাইবারের সিস্টেমে ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে, ঠিক আছে। এই জন্য যারা মনে করে যে আমরা ফাইবারে অ্যাকাউন্ট করেছি, গিগ দিয়েছি, 3 মাস হচ্ছে কোনো কাজ নাই, উনি কি করেছেন, শুধু অ্যাকাউন্ট করেছেন, হয়তো মোবাইলে অ্যাপটা নামিয়েছেন, আর জীবন দশায় কখনো হয়তো অ্যাপে কখনো দেখেনি কি অবস্থা, জাস্ট শুধু অ্যাপে হয়তো দেখছে, কিন্তু কোনো ধরনের কোনো শেয়ার করে না, মার্কেটিং করে না, কোনো কিছুই করে না। এই ধরনের কাজগুলো করলে অবশ্যই এটা কিন্তু সিস্টেমেটিক টেকনোলজিক্যালি ওটা ইনঅ্যাক্টিভ হিসেবে থাকবে, কোনো কাজ কোনো কিছু পাবেন না। তারপরে লেখা আছে পেন্ডিং অ্যাপ্রুভাল, নাকি এটা পেন্ডিং অ্যাপ্রুভাল মানে হচ্ছে গিগ ইজ পেন্ডিং ফাইবারস রিভিউ অ্যান্ড ইজ নট ইয়েট অ্যাভেলেবেল। তার মানে কোনো একটা প্রবলেমের কারণে গিগটা হচ্ছে পেন্ডিং আছে, ফাইবার ওটা রিভিউ এখনও শেষ করেনি, ঠিক আছে। আচ্ছা এক্সপ্রেস মানে হচ্ছে এক্সপ্রেস গিগ, ইউ মাস্ট ডেলিভার ইট উইদিন 24 আওয়ার্স। তারপরে ফিচার্ড, ইউর গিগ ওয়াজ হ্যান্ড পিকড বাই ফাইবার অ্যান্ড উইল গেট হায়ার এক্সপোজার
এখন এই অনেক গিগ দেখবেন লেখা থাকে, ফিচার্ড লেখা থাকে গিগের ইমেজের উপরে, হ্যাঁ। এবং এগুলো হচ্ছে সরাসরি হচ্ছে এই ধরনের কাজগুলো তখন করে যখন আপনার লেভেল পাবেন, আপনার গিগটা খুব ভালো ইয়ে করবে, এবং যখন ফাইবার আপনি প্রো হবেন, ঠিক আছে, বা অটোমেটিক এটা ফাইবার থেকে আপনার ফিচার্ড করে দিবে। এটা ফাইবারের কাজ, এটা আমার আপনার কাজ না। আমি আপনি ভালো করব, ঠিক আছে, আমাদের অর্ডার ভালো থাকবে, সব কিছু করবো, অটোমেটিক ফিচার্ড এই বিষয়টা আপনি পেয়ে যাবেন। তারপরে এক্সপ্রেসের ব্যাপারটা অ্যাটেনশন, আর অ্যাটেনশনের বিষয়টা হচ্ছে যে গিগের মধ্যে অনেক কিছু মডিফিকেশন দরকার হতে পারে, এটা লাইভ করার পূর্বে, অ্যাক্টিভ করার পূর্বে, এটা হচ্ছে অ্যাটেনশন। ওকে, এগুলো স্ট্যাটাস। এখন কিরকম কাজ পাওয়া যায়? প্রমোটেড গিগটা এটা আসলে বাই লাক, এটা প্রথম দিকে ভালো কাজ পাওয়া যায়, পরের দিকে আপনি অর্ডার ক্যান্সেল হলে, ভালো ডেলিভারি যদি না দিতে পারেন, কাজগুলো হিডেন রিভিউগুলো আছে এগুলো ভালো যদি না পান বাইরের কাছ থেকে, তাহলে আলটিমেটলি এটা আপনাকে কিছু সময় ডাউন থাকবে, তারপর আবার আপ করবে এইভাবে। কিন্তু প্রমোটেড গিগ থেকে কখনো লস হয় না, এটা লাভ হয়, প্রচুর লাভ হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে স্ট্যাটাসগুলো আপনারা এখন দেখলেন, আপনারা জানেন যে এটা কোথায় দেখা যায়? এই বিষয়গুলো আপনারা এইগুলো হচ্ছে কোথায় বলেন? ওই তো স্যার একটু আগে তো স্যার দেখলাম ওই যে ওই গিগ অপশনে। না না না, এই বিষয়গুলো এখানে আপনি দেখতে পাবেন না। এই বিষয়গুলো দেখতে পাবেন কোথায়? এটা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, ফাইবার হেল্প অ্যান্ড সাপোর্টে গিগ স্ট্যাটাস নামে একটা অপশন আছে, ওইখানে আমরা দেখতে পাই এই বিষয়গুলো। ওটা আমি আর অন্য একটা দিন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। আচ্ছা, এখানে এখন এটা যেহেতু অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ হোক, তারপরে আমাকে একদিন মনে করবেন, ওটা আমি ওটা দেখাই দেবো। এটা হ্যাঁ, ক্লোজ করেন এটা। তার মানে এখানকার অবস্থা এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট ব্রিফ। আজকে আপনাদেরকে গেট ব্রিফটা আমি এখানে সেট করে দিচ্ছি। এখানে সেট, হ্যাঁ, সেটের রেট ক্লিক করেন। এখানে মিনিমাম 20 দিবেন, যেহেতু আপনার মিনিমাম গিগ প্রাইসটা হচ্ছে 20। হ্যাঁ, 20 দেওয়ার পরে সেভে ক্লিক করেন। স্যার ব্রিফ কি স্যার আসে স্যার? হ্যাঁ, অবভিয়াসলি ব্রিফ আসে, ব্রিফ আসবে না কেন? ব্রিফ আসে স্যারের আমি অনেকগুলো ভিডিও দেখছি ব্রিফের। হ্যাঁ, স্যার আপনার অনেক ভিডিও ব্রিফ স্যার আসে। আমি দেখছি অনেকগুলো এখান থেকে স্যার। হ্যাঁ, ওখান থেকে কাজও আসে, ওখান থেকে কাজ পাওয়ারও কিছু ট্রিক্স আছে, আমি পরে এগুলো শেয়ার করব। আচ্ছা, তাহলে ব্রিফটা এখানে জাস্ট এতটুকু, এই ব্রিফটা এভাবে সেট করতে হয়, এখানে আর কোনো কিছু না। এই ব্রিফ নিয়ে অনেক কোশ্চেন, কিভাবে ব্রিফ সেট করব, হ্যাঁ, এই নিয়ে মনে করেন যে মাথা খারাপ হয়ে যায় ছেলে মেয়েদের। আচ্ছা, তারপরে এখানে কাস্টম, এই যে অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডারস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আপনারা কেউ জানেন? হাসিব ভাই, আপনি জানেন এটা? না স্যার, আমি জানি না। এইটা মানে হচ্ছে, আমরা তো নর্মালি বায়ারকে, এটা আপনারা সবাই জানেন যে আমরা কাস্টম অফার বায়ারকে পাঠাতে পারি, ঠিক না? আর এই অপশনটা যখন এইভাবে ইনেবল করা থাকে, সেমভাবে বায়ার তার নিজস্ব যদি কোনো একটা বাজেট থাকে, সাপোজ তার বাজেট হচ্ছে $100, এখন এই বাজেট নিয়ে বায়ারটা নেগোসিয়েশন করতে চাচ্ছে না বা কোনো কিছু করতে চাচ্ছে না, মানে সে আপনাকে আগেই বলে দিবে যে আমার বাজেট $100। এই সেটটা যখন করা থাকে, এই যে অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার, তখন সে রিকোয়ারমেন্টস দিয়ে তার যে বাজেট আছে সেই বাজেটটা দিয়ে সে আপনাকে একটা ওইখানে অফার সে দিতে পারে। বুঝতে পারছেন? এটা খুবই ইন্টারেস্টিং, এটা যখন পাবেন তখন বুঝতে পারবেন। আমরা নর্মালি তো বায়ারের সাথে কমিউনিকেশন করে কাস্টম অফার দিই, তারপরে বায়ার অ্যাকসেপ্ট করে। আর এটা হচ্ছে বায়ার আমাকে আগে থেকেই একটা ইয়ে দিতে পারবে, তার রিকোয়ারমেন্টস এবং তার বাজেট সম্পর্কে আমাকে ওখানে দিতে পারবে, ওখানে লেখা থাকবে। আপনি যদি ওই বাজেটে কাজ করতে চান, তখন আপনি ওটা কাস্টম অফার সেন্ড করবেন, অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তাহলে এটা অবশ্যই দিতে হবে, এটা দিয়ে রাখবেন, অন করে রাখবেন। যদি এমন বায়ার থাকে, অবশ্যই বায়ার কিন্তু দিবে। ওকে, তার মানে গেট ব্রিফ, অ্যাকসেপ্ট বায়ার, তারপরে এখানকার কিছু ফাংশন প্লাস স্ট্যাটাস মেইন, এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার। আর এখানে বিজনেসে ক্লিক করেন, আবার মাই বিজনেসে ক্লিক করেন। এখানে অর্ডারস, এগুলো তো বুঝবেন, প্রোফাইল, আর্নিংস, হ্যাঁ, এইগুলো সবই পাবেন, জানতে পারবেন পরবর্তীতে ক্লিক করলে। ফাইবার ওয়ার্ক এক্সপ্রেস, এটা আমাদের দরকার নাই। গ্রোথ অ্যান্ড মার্কেটিংয়ের উপরে ক্লিক করেন। আচ্ছা, গ্রোথ অ্যান্ড মার্কেটিংয়ের উপরে আসার পর এখানে একটা বিষয় আছে, স্কেল ইউর বিজনেস, বাট এটা আপাতত আপনাদের এখন দরকার নেই জানার, কারণ এটা আপনারা যখন কাজ পাবেন তখন ধীরে ধীরে এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে প্রমোটেড যে গিগের যে ব্যাপারটা আছে, এই গিগটা যখন প্রমোটেড হবে আপনার যখন অ্যাকাউন্টে, তখন আপনার এই অপশনটা এখানে চলে আসবে।
এই স্কেল ইওর বিজনেস এর উপরে সবার উপরে থাকবে এখানে প্রমোটেড গিগস। অ্যানালিটিক্সে ওভারভিউতে ক্লিক করুন, এখানে ওভারভিউ। অ্যানালিটিক্স মানে হচ্ছে এখানে আপনার ইনকাম এর বিষয়গুলো এখানে আপনি আপডেট পাবেন। যেমনটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ওভারভিউ। ওভারভিউতে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আর্নিং টু ডেট, ঠিক আছে, এখানে আপনার টোটাল কত আর্নিং আছে এটা দেখতে পারবেন আপনার। তারপরে দ্বিতীয় অপশন আছে অ্যাভারেজ সেলিং প্রাইসটা, মানে আপনি যদি 10টা বায়ারের সাথে কাজ করেন তো 10টা বায়ারের সাথে অ্যাভারেজ একটা প্রাইস এটা ফাইবার অটোমেটিক এখানে দিয়ে দিবে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে না, এটা ফাইবার কিন্তু সেট করে দিবে, অটোমেটিক চলে আসবে এখানে। টোটাল কতগুলো অর্ডার কমপ্লিট করেছেন এটা আসবে, আর এটা এখন দেখতে পাচ্ছেন এটা মান্থ হিসেবে হচ্ছে আর্ন কত করেছেন, মান্থলি হিসাবটা এখানে থাকবে। আর নিচের দিকে স্ক্রল করেন, এখানে একটা গ্রাফ দেখতে পাবেন আপনারা, আপনাদের টোটাল যে টাইম ফ্রেমটা দেখতে পাচ্ছেন। আপনার অর্ডারগুলো যখন চলে আসবে তখন আপনি এখানে আপস অ্যান্ড ডাউন দেখতে পারবেন, যখন আপনি অর্ডার পাচ্ছেন কত ডলারের অর্ডার আসছে এটা দেখতে পারবেন। নিচের দিকে চলে আসেন, হ্যাঁ নিচের দিকে আসার পর এখানে আপনার সেলারের স্ট্যাটাস চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনি এখন থাকবেন নিউ সেলারে, ফার্স্ট স্টেজ, হ্যাঁ, তারপর লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, এইভাবে করে স্ট্যাটাসটা এইভাবে যাবে। আপনি লেভেল 1-এ থাকলে এরা এই পর্যন্ত এখানে আপনার অপশনটা। স্যার পুরো লেভেলেরটা আছে স্যার, ওটা কই পুরো সেলার আসে না, ওটা সিস্টেমটা আলাদা। প্রো সেলার ওটা হচ্ছে আপনাকে ফাইবারকে পে করে হচ্ছে এটা পুরো হতে হবে, ওটা আলাদা অপশন আছে। কিন্তু নর্মালি ফাইবারের হিসাবটা হচ্ছে এইভাবে আসবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আসার পর নিচে আসেন, খুবই ইম্পর্টেন্ট কিছু জিনিস এখানে লেখা আছে যে অ্যাচিভ দিস গোলস টু বিকাম এ লেভেল 1 সেলার। লেভেল 1 সেলার হওয়ার জন্য কি কি জিনিস দরকার আছে এখানে কিন্তু এই বিষয়গুলো অলরেডি দেওয়া আছে, অলরেডি আপনারা জানেন। যেমন ইনবক্সের যে রেটটা আছে, রেসপন্স রেট টাইমটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা অবভিয়াসলি আপনাকে 90% উপরে হতে হবে, এবং লাস্ট 60 ডেজ 60 দিনের মধ্যে অবভিয়াসলি 90% উপরে আপনাকে থাকতে হবে রেসপন্স টাইমটা। অর্ডার কমপ্লিশন, দ্যাটস মিন আপনি অর্ডার যতগুলো কমপ্লিট করেছেন যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এই রেটটা খারাপ হবে। অর্ডার কমপ্লিশন এই রেটটা, যদি অর্ডার ক্যান্সেল হয় তাহলে এটা মাইনাস হতে থাকবে। এবং এখানে আপনারা যে 100% গ্রিন দেখতে পাচ্ছেন, তখন আপনারটা আপনি নিজে দেখতে পারবেন এখানে। এটা স্যার মাইনাস স্যার পরে স্যার বাড়বে না স্যার? হ্যাঁ, যখন আপনি অর্ডার পাবেন তখন আবার এটা বাড়তে থাকবে। আচ্ছা, তো এইখানে যে গ্রিনগুলো বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে 100% এখন আছে, এখন এটা যখন আপনি অর্ডার ক্যান্সেল হয়ে যাবে তখন এই অর্ডার কমপ্লিশন 100% থাকবে না, এটা দেখবেন যে রিডিউস হয়ে যাবে, কমে আসবে, ঠিক আছে। তারপরে যে অন টাইম ডেলিভারি, এই সবগুলো যেগুলো গ্রিন আছে এগুলো সবগুলো কিন্তু হবে, আপস অ্যান্ড ডাউন হবে এখানে সবগুলো। বাকি যেগুলো এমটি আছে এগুলো এখন আপনার পর্যন্ত আসে নাই, কারণ আপনার এখনও পর্যন্ত কোনো রেটিংস নাই, কোনো কিছু নাই, এগুলো পরবর্তীতে আসবে, সেগুলো আপস অ্যান্ড ডাউন করবে। তারপরে রেটিংটা হচ্ছে অবভিয়াসলি আপনাকে মেনটেন করতে হবে 4.2 রেটিং, 60 ডেজ, সব 60 ডেজের ক্যালকুলেশন। এবং অ্যাটলিস্ট আপনাকে যে সেলিং সিনারিটি এগুলো, এটা সমস্যা না। অর্ডার্স, এটা অ্যাটলিস্ট 10টা অর্ডার আপনাকে কমপ্লিট করতে হবে। কয়টা? 10টা অর্ডার কমপ্লিট করতে হবে লেভেল 1 হওয়ার জন্য। আর্নিংস, আপনাকে অ্যাটলিস্ট $400 আর্ন করতে হবে, $400, ঠিক আছে। এটা অল টাইম, এটা আপনার কোনো টাইম নাই যে 60 দিনের মধ্যে 30 দিনের মধ্যে করতে হবে। তারপর এখানে ডেজ উইদাউট ওয়ার্নিং, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। ফাইবার থেকে বিভিন্ন ধরনের যে ভায়োলেশন আমরা করে থাকি, নাকি এটাকে কি বলে, টস ভায়োলেশন, মানে ফাইবারে বিভিন্ন ওয়ার্নিং, হ্যাঁ, এইগুলো সেগুলো হচ্ছে যদি আপনার থাকে তাহলে কিন্তু এখানে অবভিয়াসলি আপনার তখন লেভেল 1 পাবেন না। এই বিষয়গুলো, এই প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, মেনটেন করতে হয়। এর মধ্যে বর্তমানে যে বিষয়গুলো আপনি দেখতে পাচ্ছেন, ইনবক্স, অর্ডার, ওয়ান টাইম আর ডেজ উইদাউট ওয়ার্নিং, যে 4টা জিনিস আপনার এখন গ্রিন আছে, এই 4টা জিনিস কিন্তু খুবই মারাত্মক। এই 4টা জিনিসের যখনই আপনি মনে করেন যে বাজে পারফরমেন্স করবেন, আপনার সব কিছু ডাউন হওয়া শুরু করবে, ঠিক আছে। আর বাকিগুলো ওগুলো প্রবলেম না, ওগুলো থাকবে। নিচের দিকে আসি, দেখি কি আছে আর। আচ্ছা, এখানে ওভারঅল আপনি দেখতে পাচ্ছেন আপনার ওভারঅল রেটিংটা থাকবে এখানে, অল টাইম রেটিংস, ওভারঅল রেটিংস থাকবে। যতগুলো আপনি এখানে 5 স্টার পাবেন, এই যে ডান পাশে 0 লেখা আছে 5 স্টার, তারপরে একটা লম্বা দাগ, তারপর 0, এখানে কতগুলো 5 স্টার আছে নাম্বারটা থাকবে। তারপরে যতগুলো আপনার 4 স্টার থাকবে, 1 স্টার, 3 স্টার, এই বিষয়গুলো থাকবে এখানে, ঠিক আছে। তারপর এখানে যে
লেখা আছে রেটেড অর্ডারস পার্সেন্টেজ, এটা একটা পার্সেন্ট থাকবে এখানে। আর নিচের দিকে আসার পর দেখি এখানে আপনি দেখতে পারবেন যে ওয়ার্ল্ড ডোমিনেশন পার্সেন্টেজ 0 দেখাচ্ছে। দ্যাটস মিন আপনি যদি 100টা কাজ কমপ্লিট করেন তাহলে এখানে একটা গ্রাফ দেখাবে যে কোন কোন কান্ট্রি থেকে আপনি কাজগুলো কমপ্লিট করেছেন। আপনি দেখবেন সেখানে একটা সিগন্যাল দেখাচ্ছে, ওটা গ্রিন সিগন্যাল থাকবে বা সবুজ থাকবে, হ্যাঁ। তখন আপনি সেখানে যদি মাউসটা ধরেন তাহলে দেখবেন যে ওই কান্ট্রি থেকে আপনার অতগুলো অর্ডার আসছে। তার মানে অল ডোমিনেশন মানে হচ্ছে ফাইবারে সবথেকে বেশি কাজ কোথা থেকে আসে। এটা যখন আপনারা কাজ করবেন, এটা দেখবেন যখন আপনি 40টা 50টা কাজ করবেন তখন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম কাজ হচ্ছে এই পাশের যে অংশটা আছে, বাম পাশে ইউএস এর ম্যাপটা আছে। তাহলে এখানে ওভারঅল বিষয়গুলো ক্লিয়ার আপনাদের। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘন্টার একটা বেল আছে এখানে উপরে। ও তারপরে রিপিট বায়ার আছে না, রিপিট বিজনেস। রিপিট বিজনেস মানে হচ্ছে যে সকল ক্লায়েন্ট কাস্টমার আপনাকে একের অধিক হচ্ছে আপনাকে এসে হচ্ছে অর্ডার প্রেস করবে। এই ধরনের অনেক ক্লায়েন্ট থাকবে যারা 4টা 5টা করে কাজ করবে, 6 মাস 1 বছর পরে আবার এসে অর্ডার করবে, এই ধরনের। সেই স্যার ওরকম ক্লায়েন্ট থাকলে স্যার কি মানে গিগটারও বেশি র্যাঙ্কে যায়, মানে ওরকম ক্লায়েন্ট মানে ব্যাগ আসলে? গিগটা না, ওইটার উপরে আসলে ক্লায়েন্ট আসলে যে ওইটার উপরে র্যাঙ্ক এটা আসলে ডিপেন্ড করে না। ওটা আপনার বিজনেস হলো, আপনি কাজ পেলেন, ইনকাম হলো। এখন যদি আপনার দেখা গেল সাপোজ 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস কাজ নেই, 6 মাসের পরে একটা পুরাতন একটা বাইরের সাথে আপনাকে কাজ দিতেই পারে। তার মানে এই না যে আপনার গিগটা ধাম করে সব কিছু চেঞ্জ করে আবার র্যাঙ্ক করবে, এরকম কিছু না। যেখানে ঘন্টা ছিল এখানে নোটিফিকেশন আসবে, বিভিন্ন ধরনের নোটিফিকেশনগুলো এখানে চলে আসবে। এই যে লেখা আছে যে ইউ আর 1 স্টেপ অ্যাওয়ে, মানে আপনি একটা স্টেপ থেকে দূরে আছেন। কমপ্লিট ইউর প্রোফাইল উইথ এ ক্লিক, ঠিক আছে। তারপরে মেসেজগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে ইনবক্স, চিঠির একটা ঘর আছে, হ্যাঁ। এখানে আপনার বিভিন্ন ধরনের বাইরের সাথে চ্যাট করলে, ইনবক্স করলে এখানে চলে আসবে নর্মালি। তারপরে হ্যাঁ এখানে কোশ্চেন আছে, ক্লিক করেন। এখানে যে বিভিন্ন ধরনের হেল্প সেন্টার আছে, ফাইবার ফোরাম আছে, ফাইবার ব্লগ আছে, হ্যাঁ। এখানে বিভিন্ন সময় যাবেন, দেখবেন কি অবস্থা ফাইবার ফর্ম নিয়ে একটা ক্লাস থাকবে আপনাদের। তো ওভারঅল হচ্ছে এটা আমাদের ফাইবারের একদম নতুন একটা অ্যাকাউন্টের বেসিক কিছু ইনফরমেশনগুলো এবং গিগ পাবলিশের বেসিক বিষয়গুলো আপনারা জানলেন। একটা গিগও পাবলিশ এখানে মানে সব কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, এখন পাবলিশ করা হয়নি। আর স্যার আমি করব স্যার ওই ফটো যে 2টা 3টা আছে ওইগুলা এসইও করে আমি ওটা এসইও করবেন, অবভিয়াসলি এসইও করবেন। ওকে, তাহলে ওটা আপডেটটা জানাবেন আমাকে, ঠিক আছে। আর হাসিবুর ভাই ওনাকে একটু হেল্প করবেন, হ্যাঁ। ওকে ওকে, তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।